জিএসডি নির্বাচন প্রচারণে আমরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি। অংশগ্রহণ করা এটি হলো বড় কথা। আমরা খেলায় নেমেছি, রক্তের বিনিময়ে নেমেছি, বংশের বিনিময়ে নেমেছি, গ্রামের কৃতি সন্তান হিসাবে নেমেছি, ইউনিয়নের কৃতি সন্তান হিসাবে। আমরা আশা করি মাসুদ পারভেজ সাহেব যেন আগামীতে এগিয়ে যেতে পারে, বা এবারেও আমরা চেষ্টা করব ওনাকে আমরা এমপি ইলেকশন নির্বাচনে এগিয়ে আনার জন্যে। অংশগ্রহণ করবে তিনি যখন আমাদেরকে জানালেন, তখন শুনে আমি খুব খুশি হলাম। আমাদের এলাকায় আসছে এবং সে একটা আশা করছেন এবং কেন্দ্রে তার অনেক মানে প্রাধান্য আছে। আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন। আমাদের এই এলাকায় যে তো এমন একটা লোক ছিল না যে এই বেলে এমপি ইলেকশন করবে, আছে কেউ কোনো কালেও ছিল না, তাই না? তাই যাই হোক, আপনাদের সহযোগিতা কাম্য করবো, কত দূর যাইতে পারি, তাই না? একবারে তো সবাই গাছের মাথায় উঠতে পারে না, ঘোড়ার থেকেই উঠতে হয়, তাই না? পরের বার না হোক, পরের বার একদিন জানি আমরা এলাকায় দাঁড় করাইতে পারি যে আমাদেরই ছেলে আমাদের এলাকায় একজন গণ্যমান্য ব্যক্তি পাইছি, তাই না? আর কিছু আমি বলতে চাই না, বক্তৃতা আমি জানিও না কোনোদিন। এবং এলাকার সন্তান হিসাবে আমাদের প্রত্যেকেরই উচিত বাইরের পাশে থাকা, বাইরের সাহায্য সহযোগিতা করা। এবং 10টা লাঠি একত্রে করলে ভাঙা যায় না, কিন্তু একটা লাঠি একটা করে ভেঙে ফেলা যায়। তো আমরা চাই আমাদের এলাকার সন্তান হিসাবে, আমাদের এলাকার বড় ভাই হিসাবে বাইরে আমরা অন্ততপক্ষে এবার এই ইউনিয়ন থেকে এবং পার্শ্ববর্তী আরও 2-3টে ইউনিয়ন থেকে ফার্স্ট বানাবো। এটা নিয়ে অনেক দূর আগাই যাব। আমার সত্যি বড় কাকা একটুকে বলে গেছেন যে ইতিপূর্বে যে করব সে যেন ভালো একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে। আজকের প্রথম নির্বাচনে আসছে, একটা পরিচিতির বিষয় আছে, জনসমাগমের বিষয় আছে, দাঁড়াইয়ে হুট করে কিছু করা যাবে না। আমরা আশাবাদী, আমরা আশা নিয়ে আসছি, কবুল করার মালিক আল্লাহ। আমরা যেমন এই রাতের অন্ধকারে ঠান্ডার ভিতরে সবাই কষ্ট করে আসছেন, মা বোনরা, আমার মুরব্বীগণ, অনেক লোক আসছেন, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। মাসুদ পারভেজকে ভালোবাসেন বিদায় এখানে আসছেন, তো এই ভালোবাসা যেন অক্ষুণ্ণ থাকে সব সময়ের জন্য। তো আমি আর বেশি কিছু বলবো না। সাংবাদিক ভাইরা আপনারা কষ্ট করে আসছেন, আপনাদের কাছেও চিরকৃতজ্ঞ। এটা আমাদের একান্ত ঘরোয়া মিটিং, এখানেও আসছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ। তো এখন আপনারা যার জন্য এখানে আসছেন, কষ্ট করে যার দুই কথা শোনার জন্য। আমি কোনো বক্তৃতা দিতে এখানে আসি নাই, আমি এখানে আসছি আপনাদের অনুমতি, আপনাদের সকলের দোয়া এবং আপনাদের ময়মুরব্বী, আমার সিনিয়র এবং আমার সমকক্ষ, আমার জুনিয়র যারা আছে তাদের কাছ থেকেও পরামর্শ নিয়ে সুষ্ঠু সুন্দরভাবে আমরা যেই মহৎ কাজ, ভোট কি, ভোট একটা কি পবিত্র আমানত, ওই আমানতটা আপনি সঠিক জায়গায় দিবেন কিনা বা সঠিক জায়গায় দিচ্ছেন কিনা, যেন আপনারা সেটা দেন, এই জায়গাটাকে, প্ল্যাটফর্মটাকে তৈরি করে দেওয়ার জন্যই আমি আপনাদের কাছে আসছি এবং আপনাদেরকে বুঝাইতে আসছি যে আসলে কোথায় কি দেওয়া উচিত।